নমস্কার, আমি অপুর সংসারে সকলকে জানিয়ে স্বাগত। কেমন আছো সকলে? আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের পাতুরি, তবে পাতা ছাড়া পাতুরি। আমরা চিরকাল কিন্তু পাতাতেই পাতুরি বানিয়ে এসেছি, কিন্তু সবসময় তো হাতের কাছে কলা পাতা থাকে না। তাই ধারে পাশে যদি কখনো পাতা না থাকে কিন্তু পাতুরি খেতে ইচ্ছে করে, তাহলে কি উপায়? তখন উপায় হলো প্রেসারে পাতুরি। তো চলো আজ ওটাই তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই। তার জন্যে দেখো আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ আমি আধ বাটা করে নিয়েছি। তবে পেঁয়াজগুলো পুরো প্লেন করে বাটবো না, ওই মিক্সিতে দিয়ে একটু ছিকছাক করলেই বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু এইরকম আধ বাটা হয়ে যাবে। ওর ওপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। দুটো বড় সাইজের টমেটো আমি একদম জিরি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ মাছেও লবণ দেওয়া আছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, ঝালটাও স্বাদ মতো দিতে হবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার মশলাগুলো খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাই আর হাত দিয়ে মাখালাম না, একটা ছোটো চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আবারও একবার ভালো করে মশলাটা মেখে নেব। মশলাগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢেলে দিব খানিকটা সর্ষের তেল। তেলের ওপরেই দিয়ে দেব মেখে রাখা মশলাটা। তবে মশলাটা পুরো মশলাটা দেব না, এখন আমি হাফটা দেব। দিয়ে প্রেসার কুকারের ভেতরে পুরো জায়গাটায় মশলাটা এইভাবে ছড়িয়ে দেব। ছোটো চামচ দিয়ে মশলাটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার ওর উপরে দিয়ে দেব মাছগুলো। 4টে মাছ আমি এভাবে জায়গা করে সুন্দর করে রেখে দিলাম। এবার যে মশলাটা বাকি ছিল, ওই মশলাটা আমি মাছের ওপরে দিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে আমি মাছের ওপরে চামচ দিয়ে এইভাবে ঢেকে দেব। মাছের ওপরে আর নিচে যেন মশলাটা থাকে। আমি মশলাগুলো ভালো করে মাছের ওপরে মাখিয়ে দিলাম। এবার যেটা কাজ, প্রেসার কুকারের গার্ডারটা খুলে দেব আর ওপর থেকে সিটিটাও বের করে দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে। মিনিট 10 বসার পরেই পাতুরির গন্ধে পুরো ঘর কিন্তু মমো করবে। তবে কখনোই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। পুরো রান্নাটা 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়। সর্ষের তেলে রসুন আর পেঁয়াজ লঙ্কা সব মিলে দারুণ গন্ধ বেরোয়। হাতে যেদিন কম সময় থাকবে একবার বানিয়ে নিও। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।